বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। ঠান্ডার দিন চলে এসেছে, জঙ্গলে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে। কোনো পাখি তো থেকে শান্তি পাচ্ছে না বাসায়, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে, আরো নাকি ঠান্ডা পড়বে। কালু ভাই, টিয়া পাখি ভাই, দেখো যে বেলে ঠান্ডা পড়তেছে, আমাদের থাকার তো অনেক কষ্ট হয়ে গেছে। আমাদের কিছু না কিছু একটা করতে হবে, কারণ এত ঠান্ডা পড়তে থাকলে আমাদের বাচ্চা অনেক কষ্ট হয়ে যাবে। তোমরা কি বলো? কিছু না কিছু একটা করতে হবে তো আমাদের, তাই না? কবুতর ভাই, ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে না গরম পড়বে নাকি? ঠান্ডার দিনে ঠান্ডা তো পড়বে, তাই না? তাহলে আমাদের তো ঘর বাড়ি আছে, আমরা ঘর বাড়িতে থাকবো। তাহলে তোমরা কি করতেছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। ঘড়ি দেখো, আমি বলতে চাইছি কি, আজকে রাতে তুষার পড়বে। যদি তুষার পড়ে তাহলে বরফ তো আমাদের ছাদে জমে যাবে, ঘরের ছাদে, তাই না? ঘরের ছাদে বরফ জমে গেলে তাহলে ঘরটা বাড়ির যদি ভেঙে যায় তাহলে নিচে পরে আমরা মারাও যেতে পারি। তাহলে আমাদের আগেটাই কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? আমাদের ব্যবস্থা না করলে পরে আমাদের সমস্যা হতে পারে। ঘড়ি আপু দেখো, কবুতর ভাই সত্যি কথা বলেছে, আমাদের বাসায় থাকা ঠিক হবে না, অন্য একটা ব্যবস্থা করতে হবে। বাসায় থাকলে আমাদের সমস্যা হবে। টুনটুনি আপু, বরফ পড়লে তো সব জায়গায় পড়বে, তাই না? তাহলে আমরা গরম জায়গা পাবো কোথায়? আমি তো সেই চিন্তাই করছি, কোথায় পাবো কোনো কিছু বুঝতে পারছি না। সবাই তখন ভাবতে থাকে কি করা যায়, তখন টুনটুনি পাখি ভেবে বলতে থাকে, টিয়া পাখি ভাই, আমাদেরকে সন্ধ্যা হওয়ার আগে সুন্দর একটা জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে ঠান্ডা কম পড়ে, সেখানে আমাদের জায়গা খুঁজে বের করতে হবে। তোমরা কি বলো? সবাই তখন একমত হয়ে যায়, সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু কালো আর গড়ি তারা যাওয়ার জন্য রেডি হয় না, তারা যাবে না তাদের সাথে। কালো আর গরিব ভাই, তোমরা যাবে না আমাদের সাথে? না টুনটুনি আপু, আমরা কোথাও যাবো না। তোমাদের মন চাইলে তোমরা যাও, না হলে না যাও। আমরা ঠান্ডার ভিতরে কোথাও উড়ে যেতে পারবো না, তোমরা যাও। কালো, তুমি সত্যি কথা বলেছো, এরা ঠান্ডার ভিতরে পাগল হয়ে গেছে। ঠান্ডার ভিতরে উড়ে এড়ে কোথায় না কোথায় যাবে, তাদের সাথে সাথে আমরা যাবো। আমরা কি পাগল হয়েছে নাকি? তোমাদের মন চাইলে তোমরা যাও, না হলে না যাও। আর বরফ পড়লে কি ঘর বাড়ি ভাঙবে নাকি? যদি ভেঙে যায় পরেরটা পরে দেখা যাবে। যাও তোমরা, আমরা তোমাদের সাথে যাবো না। এইসব কথা বলে কালো আর গড়ি সেখান থেকে উড়ে তাদের বাসায় চলে যায়। কবুতর ভাই, টিয়া পাখি ভাই, দেখো আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, তাই না? বাচ্চাদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে হবে। গড়ি আর কালোর তো বাচ্চা কিছু নেই, তাদের তো কোনো চিন্তা নেই। তারা হচ্ছে দুইজন, তাই না? তারা থাকলে থাকুক, না থাকলে না থাকুক, আমাদের কিছু করার নেই। আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে হবে। কিছু না কিছু আমাদের একটা করতে হবে, তাই না? চলো যাই আমরা। তখন তারা সবাই উড়ে, তখন তারা জায়গা খুঁজতে থাকে, কোন জায়গা থাকলে ভালো হবে। গরম জায়গায় কোথাও তারা পায় না। এদিকে ঠান্ডা পড়া শুরু হয়ে যায়, বরফ পড়তে শুরু হয়ে গেছে। টুনটুনি আপু দেখো, সন্ধ্যা হয়ে গেছে, ওখানে বরফ পড়া শুরু হয়ে গেছে। ওখানে কি করবো? আমার সন্তান আর আমার বউয়ের কি হবে? আমি তো সেই চিন্তাই করছি। টিয়া পাখি ভাই দেখো, আমার বউয়ের অবস্থা আরো খারাপ, কারণ আমার বউয়ের এমনিতে ঠান্ডা লেগেছে। এখন যদি বরফের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকে তাহলে আমার বউয়ের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তখন তাকে নিয়ে আমি কি করবো, আমি সেই চিন্তা করছি এখন আমি। টিয়া পাখি ভাই আর কবুতর ভাই দেখো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমাদের যে ক্ষেত গুলো আছে, ক্ষেতের ভিতরে গর্ত করে, সেই গর্তের ভিতরে আমাদের জন্য একটা বাসা বানাতে হবে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়, ঠান্ডা যেন না লাগে। আর মাটির ভিতরে তো এমনিতে গরম লাগে, তাই না? সে জায়গা তো তাহলে আমাদের ভালোই হবে বাসা বানালে, তাই না? টুনটুনি পাখির বুদ্ধিটা সবার কাছে ভালো লাগে। তখন তারা সবাই তাদের জঙ্গলে উড়ে চলে আসে। তখন তারা সেখানে গর্ত খোঁজা শুরু করে দেয়। এদিকে গরিব দেখে তো এসব জিনিস দেখে সে তো হাসতে থাকে। চালু, তুমি চালু করে বাইরে চলে এসো। দেখো টিয়া পাখি, কবুতর আর টুনটুনি আপু পাগল হয়ে গেছে, দেখো তারা কি করছে। গরিব বউ, এগুলো আমি কি দেখতেছি? টুনটুনি আপু, কবুতর, টিয়া পাখি এত পাগল হয়ে গেছে ঠান্ডার কারণে। দেখি তাদের মাথা মতো সবকিছু খারাপ হয়ে গেছে নাকি। কালু, চলো যাই, তাদের সাথে একটু মজা করে আসি, চলো। কালো আর গরিব তখন টিয়া পাখি টুনটুনির কাছে তারা উড়ে চলে যায়। টুনটুনি আপু, এগুলা তোমরা কি করতেছো? তোমাদের ঠান্ডার কারণে কি তোমরা পাগল হয়ে গেছো নাকি? এসব গাঁথা খুঁজতে তোমাদের ঠান্ডা কি কমবে নাকি? কালু আর গরিব ভাই, তোমরাও গাঁথা খুঁজে নাও, কারণ গাঁথার ভিতরে আমরা ঘর বানাবো। তোমরা গর্ত খুঁজে নাও, তাহলে ভালো হবে। ঠান্ডার ভিতরে নাহলে সমস্যা হয়ে যাবে। বাসার উপরে বরফ পড়লে বাসাটা ভেঙে গেলে পরে তোমাদের বিপদ হয়ে যাবে। তোমরাও গাঁথা খুঁজে নাও দুজন মিলে। টুনটুনি আপু, তোমরা সব মনে হয় পাগল হয়ে গেছো। ক্ষেতের ভিতরে গর্ত করতে, সেই গর্তের ভিতরে ঘর বানাবে, তোমরা মনে হয় পাগল হয়ে গেছো। ঘুরি, আমরা চলো এখান থেকে চলে যাই। টুনটুনি আপু, টিয়া পাখি, কবুতর তারা সবাই পাগল হয়ে গেছে। চলো ঘুরি, আমি এখান থেকে চলে যাবো। চলো যাই, তুমি গেলে চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা পাগল হয়ে গেছি। যাও তোমরা এখান থেকে, যাও বলছে, যাও। তোমরা তো পরিশ্রম করতে পারবে না, তাই না? তোমরা এই কারণে এসব কথা বলছো। তোমরা যাও এখান থেকে, যাও। যখন তোমাদের ঘর বাড়ি ভেঙে যাবে তখন তোমরা আবার আমাদের কাছে চলে এসো না। কালো আর গরিব টিয়া পাখির কথা শুনে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। আর এদিকে তারা তিনজন অনেক পরিশ্রম করে তারা গর্ত তৈরি করে ফেলে, এবং কি গর্তে তারা মুখটা ঢেকে দেয় সবকিছু পাতা পোতা দিয়ে।
টিয়া পাখি ভাই, কবুতর ভাই, দেখো আমাদের ঘর কিন্তু রেডি হয়ে গেছে এবং কি যার যার মাল সামান আছে ঘরের ভিতরে সবাই নিয়ে আসো। আর বিশেষ করে সবাই লাকড়ি আনতে কিন্তু ভুলবে না, শুকনো লাকড়ি এনে ঘরের ভিতরে আগুন ধরিয়ে দিবে, তাহলে ঘরটা আরো বেশি গরম থাকবে, তাহলে আমাদের জন্য থাকার জন্য আরো বেশি ভালো হবে। যাও, যার 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 মাল সামান আছে সবাই এখানে নিয়ে আসো। যার যত মাল সামান আসলো তাদের বাসা তারা এনে রেখে দেয় এবং কি তাদের ঘরে আগুনও জ্বালিয়ে দেয়, তাদের ঘরটা অনেক সুন্দর গরম হয়ে যায়। মা মাটির ঘর তো দেখি অনেক গরম, এই ঘরে তো আমার অনেক ভালো লাগতেছে না, একটু ঠান্ডা লাগছে না। নুপুর মামুনি দেখো, এই ঘরে যখন আগুন ধরিয়ে দিবে না লাকড়ি দিয়ে, তখন দেখবে আরো খুব ভালো লাগবে, তখন আরো গরম লাগবে, থাকতে আরো সুন্দর হবে, আরো ভালো লাগবে তোমার এখানে থাকতে। সামনে দেখো এই ঘরটা কত ভালো হয়েছে, কারণ ভাঙার কোনো ভয় নেই এবং বরফ পড়ার কোনো ভয় নেই। দেখো আর উপরে থাকলে কত চিন্তা করতে হতো, বরফ পরে ভেঙে যাবে নাকি। আর এখানে কি সুন্দর গরমও লাগছে, এখন থেকে আমরা মাটির নিচেই বসবাস করবো ঠান্ডার দিনে, কেমন? সবাই তো খুব সুন্দরভাবে ঘুম পাড়তে থাকে তাদের মাটির ঘরে, তাদের কোনো চিন্তাই নেই। এদিকে অর্ধেক রাত্রেবেলা কালো কবার ঘরের উপর অনেক বরফ জমে যায়। কালু চালু করে ছাদে যাও, ঘরের ছাদ থেকে বরফটি সরিয়ে দাও, না হলে ঘর ভেঙে পড়ে যাবে কিন্তু। ঘড়ি দেখো, এখন আমি বাইরে যেতে পারবো না, বাইরে অনেক ঠান্ডা, মন চাইলে তুমি যাও, না হলে না যাও, আমি যেতে পারবো না, আমি পরে যাবো, এখন বাইরে গেলে আমি মরে যাবো। কালো আর গড়ি তারা এসব কথা বলতেছিল, তখন হঠাৎ করে তাদের ঘরটা নিচে ধারাম করে পড়ে যায়। কালো আর গড়ি তো ঘরের ভিতরে পড়ে থাকে। মা মা দেখো তো এই শব্দটা কিসের শব্দ হলো, মা বলো তো দেখি। মামুনি, আমার মনে হচ্ছে কারো ঘর মনে হয় ভেঙে গেছে, আমি বাইরে গিয়ে দেখে আসছি। তুমি কিন্তু একটু বাইরে বের হবে না, বাইরে কিন্তু অনেক ঠান্ডা মামুনি, তুমি কিন্তু বাইরে বের হবে না, তুমি এখানে থাকো। টুনটুনি পাখি তখন সেই ঘর থেকে বাইরে বের হয়ে এসে তখন দেখতে পায় কালো আর গড়ি ঘরের নিচে পড়ে আছে। তখন টুনটুনি পাখি অনেক কষ্ট করে তাদেরকে ঘরের নিচ থেকে টেনে বের করে সে পিঠে করে তার বাসায় নিয়ে যায়, নিয়ে গিয়ে সে আগুনের সামনে বসিয়ে দেয়। তখন কিছুক্ষণের ভিতরে তাদের শরীর থেকে বরফগুলো গলে নিচে পড়ে যায়। কালো আর গরিব ভাই, তোমাদেরকে আমি বলেছিলাম দেখো তোমরা মাটির নিচে একটা বাসা বানিয়ে নাও, তোমরা তো আমার কথা শুনলে না। দেখো এখন কি অবস্থা হলো তোমাদের। দেখো তো কালো ভাই, এখন আমি সময় মতো পোষাতে না পারলে তাহলে তোমাদের কি অবস্থা হতো এখন বলো তো দেখি। তোমাদেরকে কালকে একটা ঘর বানিয়ে নেবে তোমরা, আমি কি বলেছি বুঝতে পেরেছো? কালকে তোমরা একটা সুন্দরভাবে ঘর বানিয়ে নেবে। টুনটুনি আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবনটা বাঁচানোর জন্য। তুমি আজকে না থাকলে হয়তো আমরা মরে যেতাম, ঘরটা ভেঙে গেছে, ঘরের নিচে পড়ে হয়তো আমরা মরে যেতাম। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবনটা বাঁচানোর জন্য। টুনটুনি আপু, কালু সত্যি কথা বলেছে, তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপু তুমি আমার জীবনটা বাঁচিয়েছো, আমার স্বামীর জীবন বাঁচিয়েছো, তোমার এই উপকারের ঋণ আমি মরার আগ পর্যন্ত কোনোদিনও শোধ করতে পারবো না। আপু কালু ভাই, আমাদের গর্তের ঘর কেমন হয়েছে, ভালো হয়েছে না? টুনটুনি আপু, ভালো মানে কি, অনেক ভালো ঘর, কি সুন্দর, ঘরের ভিতরে গরম আবহাওয়া লাগছে, আর ওদিকে আমাদের বাইরে ঘরে তো ঠান্ডা আবহাওয়া লাগতো, আমাদের ঘরে একটু ভালো লাগতো না। কালকে সকালবেলা আমরা সুন্দর এরকম একটা ঘর বানাবো, আমি আর গরিব। কালো আর গড়ি তখন টুনটুনির বাসা রাতটা পার করে দেয়, পার করে পরের দিন সকালবেলা গড়ি আর কালো মিলে গোর্থকদের সেখানে একটা বাসা তারা তৈরি করে নেয়। কালো আর গড়ি তখন পুরো শীতের সিজনটা সেই বাসায় কাটিয়ে দেয়। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটাতে ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, টুনটুনি পাখির ভূতের গল্প, বন্ধুরা পুরো গল্পটা দেখলে শুনলে তোমরা বুঝতে পারবে টুনটুনি পাখি মরে ভূত হয় কিনা। বন্ধুরা, গল্পটা অনেক সুন্দর একটি গল্প, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গল্পটা সবাই দেখে যাবেন, শুনে যাবেন। টুনটুনি পাখি বৃষ্টিতে ভিজার কারণে সে মারা গিয়েছে। তার সন্তানটা তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল, কারণ টুনটুনি পাখি কিছুদিন ধরে অনেক অসুস্থ ছিল। বৃষ্টিতে ভিজার কারণে সে মারা গিয়েছে। তার কোনো বাসা বাড়ি ছিল না, যার কারণে সে বৃষ্টিতে ভিজতে ভিজতে অসুস্থ হয়ে যায়, সেখানেই মারা যায়। তার সন্তান সে কান্নাকাটি করতে থাকে বসে বসে। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এখন আমি কার কাছে থাকবো, কি খাবো, কোথায় যাবো? মা, তুমি চালু করে আমাকে এখান থেকে নিয়ে যাও। মা, তোমার সাথে আমাকে নিয়ে যাও, আমার ভালো লাগে না। টুনটুনির মেয়েটা কান্নাকাটি করছিল। হঠাৎ করে টুনটুনি পাখির আত্মা সে মরা শরীর থেকে বের হয়ে এসে তার সামনে দাঁড়িয়ে যায়। সে তখন বলতে থাকে, মামনি দেখো, হয়তো আমি মনে হয় মরে গেছি, কিন্তু আমার আত্মা তোমার সাথে আছে। মামনি সারা জীবন তোমার সাথে থাকবে, আত্মা সারা জীবন তোমার কাছে থাকবে, তুমি কোনো চিন্তা করো না মামনি। নূপুর তার মাকে দেখে সে দৌড়িয়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তখন সে অনেক খুশি হয়ে যায়। তার মা তাকে নিয়ে একটা চুঙ্গির ভিতরে ঢুকে যায় বৃষ্টি থেকে বাঁচার জন্য। তাকে নিয়ে চুঙ্গির ভিতরে ঢুকে যায়। মামনি দেখো, আমাদের তো থাকার মতো কোনো ঘর নেই, আজকে থেকে আমরা এখানেই থাকবো। কিন্তু আরো একটা কথা আছে, যে তুমি কাউকে না বলবে যে আমি ভূত হয়েছি, তুমি তোমার সাথে থাকতে পারবো। তুমি কাউকে বললে আমি এখান থেকে চলে যাবো, আর কখনো ফিরে আসবো না মামনি। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে পরে দিকে আমি কারোর কাছে বলবো না যে তুমি মরে ভূত হয়ে গেছো। মা, আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে চাই না, একবার পেয়েছি এতে আমি অনেক খুশি। মা, আজকে থেকে এটাই আমার ঘর। মা, আমি বুঝতে পেরেছি তুমি অনেক কষ্টে আছো, তাই না মা?
তখন নুপুর তার মাকে জড়িয়ে ধরে তারা আবার কান্নাকাটি করে তখন দুজনে সে চুঙ্গির ভিতরে ঘুম এসে যায়। এদিকে কিছুক্ষণ পরে সকাল হয়ে যায়, কিন্তু সকাল হতে দেখতে পায় তার মা সেখানে নেই। তখন টুনটুনি মেয়ে তো তখন চিন্তার ভিতরে পড়ে যায়। মা তুমি কোথায় চলে গেলে? আমাকে ছেড়ে একা রেখে? তুমি তো নিজেই বলেছিলে মা কোথাও যাবে না তুমি আমাকে রেখে, তাহলে তুমি আমাকে রেখে এখন কোথায় চলে গেলে? মা চালু করে চলে এসো, আমার আর কোনো কিছু ভালো লাগছে না। তুমি তোমার কথা রাখলে না কেন মা? নুপুরে অনেক খিদে পেয়েছে, এই কারণে সে তখন চুঙ্গির থেকে বের হয়ে সে তখন খাবারের খোঁজে বের হয়। একটি দোকানে গিয়ে একটি লোকের কাছে খাবার চাইতে থাকে। দোকানদার আঙ্কেল আমাকে কিছু খাবার দিবেন, আমার অনেক খিদে পেয়েছে। আমার বাপ মা পৃথিবীতে বেঁচে নেই, আমি একাই আছি। আমাকে খাবার পাঠিয়ে একটু দিবি, আমার খাবার খাওয়ানোর মতো কোনো লোকজন নেই। আঙ্কেল আমাকে কিছু খাবার দিবেন, আমার অনেক খিদে পেয়েছে, খিদে পেটটা ব্যথা করতেছে। বাচ্চাটিকে দেখে কবুতরের অনেক মায়া হয়, তখন কিছু খাবার বাচ্চাটিকে কবুতর তখন দিয়ে দেয়। তখন বলতে থাকে, মামনি তুমি পেট ভরে খাবার খাও, লাগলে তোমাকে আরো দেবো, কোনো চিন্তা করো না। খিদে জ্বালা সবচেয়ে বড় জ্বালা, মামনি তুমি খাও, পেটটা ভরে খাবার খাও, সমস্যা নেই। তখন নূপুর খুশি মনে সে তখন পেটটা ভরে অনেকটি খাবার খায়। খাবার খাওয়ার পরে সে তখন নদীর পাড়ে যায় পানি খেতে। এদিক সেদিক ঘুরে সে সারাদিন পরে সন্ধ্যা হয়ে যায়। তখন টুনটুনি মেয়েটা তখন চুঙ্গি করে চলে আসে। এদিকে আসার পরে যখনই রাত হয়ে যায় তখন তার মা তার সামনে এসে হাজির হয়। সে তো এইসব জিনিস দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। মা তুমি কোথায় গিয়েছিলে আমাকে একা রেখে? আমি যেন সারাদিন খিদে করতে কষ্ট করেছিলাম, মাসির কাছে চেয়ে চেয়ে খেয়েছি, মাসির কাছে চেয়ে চিনতে খেয়েছি আমি। তুমি মনে হয় ভুলে গেছো তোমার একটি মেয়ে আছে, খাবারের প্রয়োজন। তুমি তো আমাকে একটু খাবার এনে দিলে না, আমি কত কষ্ট করে এদিক সেদিক ঘুরে আমি নিজের পেট ভরেছি। তুমি মনে হয় ভুলে গেছো সবকিছু। নূপুর তো রাগ করে থাকে তার মায়ের সাথে, তার মা তো অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। মামনি দেখো, তুমি আমার উপর রাগ করো না মামনি, দেখো কারণ আমার দিনের বেলা কোনো শক্তি থাকে না মামনি। আমি তোমার কাছে শুধু রাতের বেলা দেখা করতে পারবো তোমার সাথে, এছাড়া আমার আর কোনো কিছু করার নেই মামনি। দেখো আমার তো মন চায় তোমার কাছে সারা করে থাকতে, আমি তো তোমাকে একা ছাড়তে চাই না মামনি, কিন্তু আমার কোনো কিছুই করার নেই মামনি। তুমি আমাকে মাফ করে দাও, হয়তো তোমার সাথে আমি আর মনে থাকতে পারবো না, কারণ তোমার আমি খেয়াল রাখতে পাই না মামনি। তাহলে তোমার কাছে আমি কেন থাকবো? আমি এখান থেকে চলে যাবো। তার মায়ের মুখে এরকম কথা শুনে সে তো মনটা তার খারাপ হয়ে যায়। তখন সে তার মায়ের সাথে চুঙ্গির ভিতরে ঘুম এসে যায়। এইভাবে দিনকাল কাটতে থাকে, কিছুদিন কেটে যায়। এদিকে সে তখন মাসির কাছে চেয়ে চেয়ে খেয়ে তাকে পেটটা ভরে রাখে। একদিন সকালবেলা সে তখন ঘুমে থেকে উঠে দেখে তার মা তার সামনে বসে আছে। সে তো তখন অনেক অবাক হয়ে যায়, তার মাকে তখন জিজ্ঞেস করতে থাকে, মা তুমি আজকে এখনো যাওনি, তার মানে তুমি এখন থেকে আমার সাথে থাকবে নাকি? হ্যাঁ মামনি, এখন থেকে আমি তোমার সাথে থাকবো। এখন আমি অনেক শক্তিশালী ভূত হয়ে গেছে, আমি তোমাকে অনেক দিক থেকে রক্ষা করতে পারবো। তোমার কোনো সমস্যা হলে আমি সমাধান করতে পারবো, তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো মামনি। এখন আর তোমার কোনো সমস্যা হবে না। নূপুর তো এসব কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায়। এদিকে নূপুর প্রতিদিনের কাবার কাছ থেকে খাবার চেয়ে খায়, আবার হয়তো কবুতরের কাছ থেকে খাবার চেয়ে খায়। এইভাবে তার দিনকাল কাটতে থাকে। নূপুরের দিনকাল হাসি খুশিতে খুব ভালোভাবে কাটছিল। কবুতর আঙ্কেল আমাকে কিছু খাবার দাও, আজকে আমি চালু করে বাসায় চলে যাব। কবুতর তখন খাবার দেয়, খাবার নিয়ে নূপুর সেখান থেকে উড়ে যায়। আরে এই বাচ্চাটা তো এতিম, প্রতিদিন আমার কাছে খাবার নিয়ে যায়। সে থাকে কোথায়, কি কষ্ট করে থাকে, কি খায়, আমার কাছে তার খোঁজ খবর নিয়ে দেখতে হবে। আজকে তার আমি খোঁজ খবর নেবো, দেখি তার পিছে পিছে উড়ে যায়। কবুতর তখন তার পিছু নিয়ে সে চুঙ্গির কাছে চলে আসে। এসে দেখতে পায় নূপুর একটি ভূতের সাথে কথা বলছে। এসব দেখে সে তো অবাক হয়ে যায়। তখন সে বলতে থাকে, আরে বাপ রে বাপ, আমার তো ভয় লাগছে। এই মেয়ের উপরে ভূতের ছায়া আছে, আমাকে কিছু না কিছু একটা করতে হবে। এই মেয়েকে এখান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যেতে হবে, না হলে এই মেয়েটা, এত সুন্দর মেয়েটা তাহলে বিপদের মধ্যে পড়ে যাবে। কিছু না কিছু একটা আমাকে করতেই হবে। কবুতর তো অনেক ভয় পেয়ে যায়। এসব কথা ভেবে সে তখন উড়ে চলে যায়। তখন তার বন্ধুর কাছে, কালুর কাছে গিয়ে সবকিছু খুলে বলতে থাকে, কালো বন্ধু জানো না, আমার দোকান থেকে প্রতিদিনই একটা মেয়ে খাবার নিয়ে যায়। সে বলে কিন্তু তার কেউ নেই, এই কারণে আমি আজকে তার পিছু করতে থাকি। যা দেখলাম আজকে গিয়ে, যে একটা চুঙ্গির ভিতরে একটা ভূতের সাথে কথা বলছে। আমার মনে হয় ভূতে তাকে আসর করে রেখেছে, তাকে যেভাবে হোক তাকে উদ্ধার করতে হবে। মেয়েটা তো অনেক কষ্টের ভিতরে আছে, তাই না? তাকে আমাদের সহযোগিতা করা উচিত। তুমি কি হ্যালো, হ্যাঁ দোস্ত, তুমি সত্যি কথা বলেছো। ছোট বাচ্চা পেয়ে তারপরে ভর করে আছে, তাই না? আমি আজকে ভর করা ছুটিয়ে দিব, কারণ আমি একটা তান্ত্রিককে জানি। চলো বন্ধু, আমার সাথে চলো, আমি সেই লোকের কাছে নিয়ে যাচ্ছি, তোমাকে চালু করে চলো। কালো আর কবুতর তখন সেই তান্ত্রিকের কাছে এসে তখন তার কাছে সবকিছু খুলে বলতে থাকে, তোমাদের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওই বাচ্চাটা অনেক অনেক বড় বিপদের ভিতরে আছে। এই বাচ্চাটাকে গিয়ে আমাকে সহযোগিতা করতে হবে, ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওই ভূতটাকে আটকে নিয়ে আসতে হবে, না হলে সে তখন বাচ্চাটাকে মেরে ফেলাবে। আমাদের সেখানে চালু করে যাওয়া উচিত, চালু করে চলো সবাই। তখন তারা চালু করে উড়ে যেতে থাকে চুঙ্গির কাছে। চুঙ্গির কাছে গিয়ে তান্ত্রিক তখন মন্ত্র পড়া শুরু করে দেয়। মন্ত্র পড়ার সাথে সাথে টুটুল সেখানে এসে হাজির হয়।
তুমি কি আমাদেরকে ডিস্টার্ব করছো কেন? আমাদের মা বেটির মধ্যে এরকম সমস্যা বানাচ্ছো কেন? আমি তো আমার মেয়ের কাছে আছি, আমি ভালো আছি, তাহলে তুমি আমাকে এরকম করছো কেন? জ্বালাতন করছো কেন? তোমরা আমাকে এখান থেকে যাও, তোমরা চলে যাও। পেতনি, আমি তোকে ছাড়বো না। এই ছোট বাচ্চাটাকে তুই কষ্ট দিচ্ছিস দিনের পর দিন, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো, আমি তোকে ছাড়বো না। আমার মেয়েকে আমি কেন কষ্ট দিব? আমার মেয়ের তো আমি খেয়াল রাখছিলাম। আমার মেয়ে তো এমনিতে অনেক কষ্টে আছে, কারণ আমি তো মরেছিলাম অসুখ হয়ে। এই কারণে আমার মেয়ের পাশে আমি আছি। আমার মেয়ের পাশে থেকে আমি কারো কোনো ক্ষতি করিনি। তুই আমাদেরকে বলো দেখি শুনি, তোমার কি হয়েছিল? এই বাচ্চার উপরে আসতে কেন? দেখেন তান্ত্রিক বাবা, বৃষ্টির দিন ছিল, বৃষ্টির ভিতরে আমরা ভিজতে ছিলাম, কারণ আমাদের কোনো ঘর বাড়ি ছিল না। তখন আমার মেয়েকে বাঁচাতে তখন আমি বৃষ্টিতে ভিজতে থাকি। এভাবে আমার অনেক জ্বর হয়, জ্বর হয়ে সেখানে আমি মরে যাই। মরে গিয়ে তখন আমি ভূত হয়ে যাই। তাহলে এখানে আমার কি দোষ আপনি বলতে পারেন? আমি তো আমার মেয়ের সাথে থাকতে চাই, আমি তো আর কারো কোনো ক্ষতি করি না, তাহলে আমার দোষটা কোথায়? দেখো টুনটুনি আপু, তুমি তো মরে এখন ভূত হয়ে গেছো, তাই না? তুমি তো তোমার মেয়ের এখন খেয়াল রাখতে পারবে না, তাহলে আমাকে দিয়ে দাও তোমার মেয়ে। আমি তোমার মেয়েকে পালক নিতে চাই। আমার কোনো সন্তান নাই, তোমার মেয়েকে আমি সুন্দরভাবে মানুষ করবো। আমি নিজের কোনো সন্তান নাই, এই কথা তাকে আমি নিতে চাচ্ছি। তুমি কি বলো? নিজের মেয়ের মতো মানুষ করবো, কখনো এক ফোঁটাও কষ্ট পেতে দেবো না তোমার মেয়েকে, আমি এই কথা দিচ্ছি। আর তুমি তোমার মেয়েকে আমার কাছে দিয়ে তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকা তোমার ঠিক না। কবুতর ভাই, তোমার এরকম সিরিয়াসলি হয়ে থাকবো। কবুতর ভাই, তুমি আমার মেয়েকে নিয়ে যাও, নিজের মেয়ের মতো মানুষ করে, একটু কষ্ট পেতে দিও না। ওকে মানুষের মতো মানুষ করলে তাহলে আমি মুক্তি পেয়ে যাবো, আমার কাজ শেষ হয়ে যাবে ভাই, আমি এখান থেকে চলে যাবো। টুনটুনি আপু, তুমি কোনো চিন্তা করো না, ওকে আমি নিজের মেয়ের মতো মানুষ করবো, নিজের সাথে বেশি ভালোবাসবো, ওকে আমি একটু কষ্ট পেতে দেবো না, কারণ আমার তো সন্তান নেই, তাই না? ওকে আমি অনেক আদর যত্নে রাখবো, তুমি একটু চিন্তা করো না। ওকে নিয়ে টুনটুনি তখন আস্তে আস্তে আকাশের দিকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখির মুক্তি হয়ে যায়। কবুতর তো বাসা নিয়ে এসে তার মেয়েকে অনেক আদর যত্ন বড় করতে থাকে। এদিকে কবুতরের বউ নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে নূপুরকে। নূপুরকে অনেক ভালোবাসতো। এভাবে সে আস্তে আস্তে বড় হয়ে যায়। এদিকে একটি কলেজে তখন ভর্তি করে দেয়, সে তখন পড়ালেখা করতে থাকে। এভাবে গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।